ওগো, তুমি জানো কাল রাত থেকে মেয়েটার গায়ে যে জ্বর উঠেছে। এবার যে মেয়েটাকে ওষুধ খাওয়াতে হবে, না হলে আমার মেয়েটা যে মরে যাবে গো। হা হা। আর তাছাড়া আমরা যে কয়েকদিন ধরে না খেয়ে আছি। হা হা। বউ, তুমি কান্না করো না। মেয়েটার কিছু হলেছে, আমিও বাঁচতে পারবো না। আমি বাইরে যাচ্ছি, দেখি সেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হে ভগবান, আমার কি হবে? আমি কি করব? আমার মেয়েটাকে যদি ঠিকমতো ওষুধ খাওয়াতে না পারি, তাহলে আমার মেয়েটা যে মরে যাবে। মা, মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক খারাপ লাগতেছে মা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না মা। মা রে, তুই এসব কথা বলিস না মা। তোর কিছু একটা হয়ে গেলে যে আমরা আর বাঁচবো না। তোর বাবা তোর জন্য ওষুধ আনতে গেছে, সে ঠিক তোর জন্য ওষুধ নিয়ে আসবে। তুই ওষুধ খেলে তুই একদম সুস্থ হয়ে যাবি। এরপর তোর আর কোনো কষ্ট হবে না মা। এখন কি করব আমি? না, একটা উপায় বের করতেই হবে। এখন আমি একটাই কাজ করতে পারি, সেটা হলো গ্রাম প্রধানের কাছে যাওয়া। দেখি গ্রাম প্রধানের কাছে গিয়ে কিছু সাহায্য খুঁজি। আমি যদি তার কাছে সাহায্য চাই, তাহলে সে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আমার যে তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে তার কাছে সাহায্য চাইতে যেতেই হবে। কি রে সুমন, তোর তো দেখছি সাহস কম না। কালকে তো তোকে পিটিয়ে ভর্তা বানালাম, আর আজকে তুই আমার বাড়িতে কোন সাহসে এলি? হ্যাঁ গ্রাম প্রধান বাবু, আমি যে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন গ্রাম প্রধান, না হলে আমার মেয়েটা যে মারা যাবে। আহা হা হা, আহা হা হা। তোর মেয়ে ওষুধ না খেয়ে মরে যাবে, তাতে আমি কি করব? হ্যাঁ, তোর মেয়ে মরে গেলে মরে যাক, তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, যা বলছি। রামপ্রধান বাবু, আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। দরকার হলে আমি আপনার বাড়িতে আপনার গোলাম হয়ে থেকে যাব। আহা হা হা, আমার বাড়িতে থেকে আমার গোলামের কাজ করবে? কত শখ তোর! আমার বাড়ি থেকে এক্ষুনি যাবে, নাকি কালকের মতো তোকে ধুলাই করব? তুই হচ্ছিস একটা চোর। তুই যদি আমার বাড়িতে থাকিস, তাহলে তুই আবার চুরি করবি। না না বাপু, সেটা আমি হতে দিব না। যা যা, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে যা। তোর চালাকি আমি বুঝি না ভেবেছিস? চুপ করুন গ্রাম প্রধান মশাই। আপনার বাড়িতে আমাকে কাজ দিবেন না ঠিক আছে, তাই বলে আমাকে এভাবে চোর বলবেন? আপনি আমাকে এভাবে চোর বলে অপবাদ দিতে পারেন না। আমি চলে যাচ্ছি, আপনার বাড়িতে আর কোনোদিনও আসবো না। হে ভগবান, এখন আমার কি হবে? আমার মেয়েটা কি শেষ পর্যন্ত ওষুধ না খেয়ে মারা যাবে? আর আমি বাবা হয়ে সেটা কিভাবে সহ্য করব? আহা হা হা, আহা হা হা। এই বালক, তুমি কান্না করছো কেন? হরি, কান্না না করে যে আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটা কাল রাত থেকে অসুস্থ, তার গায়ে ভীষণ জ্বর। আর আমি আমার মেয়েটার জন্য কিছুই করতে পারছি না, তার জন্য ওষুধও কিনতে পারছি না। তুমি কষ্ট পেও না, আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। তোমার মেয়েকে আমি সুস্থ করে দিব। আজ থেকে তোমাদের খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাদের রান্নাঘরে একটা লিচু গাছ রোপণ করে দিয়েছি। ওই গাছে অনেকগুলো লিচু ধরবে, আর ওই গাছের লিচু কোনোদিনও শেষ হবে না। ওই গাছের লিচু তুমি খাবে আর বিক্রি করবে, এতে করে তোমার সামনের দিনগুলো বেশ ভালোভাবেই চলবে। তুমি সত্যি বলছো পরি? আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আর আমাদের রান্না করে লিচু গাছ হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। তুমি তোমার বাড়িতে গিয়ে রান্নাঘরের দিকে যাও, দেখবে সেখানে একটা বড় লিচু গাছ হয়েছে। বাবা, বাবা, এই দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। আরে সত্যি তো? মা, তুই সুস্থ হয়ে গেছিস? চল চল, আমরা রান্নাঘরে যাই। বাবা, রান্নাঘরে গিয়ে কি করব? রান্নাঘরে তো কোনো খাবার নেই।
হা হা হা। আরে মা, তুই রান্নাঘরে গেলেই বুঝতে পারবি। ওগো দেখো দেখো, আমাদের রান্নাঘরে লিচু গাছ হয়েছে। হ্যাঁ গো বউ, হ্যাঁ, এই লিচু গাছ যে আমাকে আমার এক পরী উপহার দিয়েছে। আজ থেকে এই লিচুগুলো আমরা খেতেও পারবো, বাজারে বিক্রি করতে পারবো। জাদুর পরী আমাকে বলেছিল এই গাছের লিচু নাকি কোনোদিনও শেষ হবে না, আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। এবার থেকে আমরা আর না খেয়েও থাকবো না। ওরে কি মজা কি মজা, আমাদের কাছে লিচু ধরেছে। এখন থেকে আমি অনেক লিচু খেতে পারবো। কি মজা কি মজা। শেফালি, তুই না বলেছিলি আম খাবি? চল আমাদের বাসায়, বাবা আমার জন্য আম কিনে নিয়ে এসেছে, সেখান থেকে তোকে কিছু খেতে দিব। কিন্তু কাকি তো অনেক বকাঝকা করবে, কাকি তো আমাকে পছন্দ করে না। আচ্ছা দাদা, চলো চলো। মা মা, কোথায় তুমি? দেখো শেফালি এসেছে। আরে সুমন, কখন এলে তুমি? তা কেমন আছো? হ্যাঁ ভাইয়া, কিছুক্ষণ আগেই এলাম। মা একটু কাজে গিয়েছিল, তাই আন্টির বাসায় আসতে বলল। মা, আমি যে আমগুলো রেখে গিয়েছি ওগুলো শেফালিকে দাও তো, ও আম খাবে। আম নেই। কেন? আমি তো আম রেখেছি, তুমি সেগুলো সুমনকে দিয়েছো, আর শেফালিকে দিলে কি সমস্যা তোমার? তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? আমার মুখে মুখে কথা বলছিস, একদম মেরে তক্তা বানিয়ে দিব তোকে। আর শেফালি, তুই জীবনে আম খাসনি, আমের গন্ধ পেয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে এলি তাই না? এতই যদি আম খাওয়ার স্বাদ জাগে তাহলে তোর মাকে গিয়ে বল না হাত খরচের কিছু টাকা জমিয়ে আম কিনে খাওয়াতে, তাহলে আর আম খাওয়ার স্বাদ জাগবে না। মা মা। কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? মা, মাখু, সবাই এমন কেন? আমাদেরকে কেউ ভালোবাসে না, সবাই কত ভালো থাকে, আর আমরা ভালো থাকতে পারি না কেন মা, কেন? মা, সবই যে আমাদের কপাল। আমরাও অন্য সবার মতো ভালো থাকতাম, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু এখন বল তো, তুই কান্না করছিস কেন? মা, রাজীব দাদা বলেছে রাজীব দাদার বাবা নাকি তার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে। সে নাকি আমার জন্য কিছু আম রেখে দিয়েছে, তাই কাকার বাসায় গিয়েছিলাম, কিন্তু কাকি আমাকে বকাঝকা করেছে আর বলেছে আমাদের নাকি এত টাকা আমরা কি করি, আমাকে আম কিনে খেতে বলেছে, তাহলে নাকি অন্যের খাবার দেখে আর আমার লোভ আসবে না। মা মা, আমি আর কোনোদিনও আম খাবো না। থাক মা, আর কান্না করিস না, একদিন সব কিছুই হবে। লোকের বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়েই যে এই সংসারটা চালাতে হয়, তোর ইচ্ছাগুলোও আমি ভালোভাবে পূরণ করতে পারি না। তুই কান্না করিস না মা, তোর কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয়। তুই কাকের কাছ থেকে আর কোনোদিন কিছু চাইবি না, আমি ম্যামের কাছ থেকে টাকা পেলেই তোর জন্য আম নিয়ে আসবো। শেফালি, আমাকে তুই মাফ করে দে বোন, আমি কালকে তোকে আম খাওয়াতে পারলাম না। থাক দাদা, আমি আম খাবো না, তুমি আর কষ্ট পেও না তো। মা বলেছে মা আমাকে অনেক আম কিনে দিবে। এই নে, কয়েকটা আম এনেছি তোর জন্য। দাদা, তুমি আমার জন্য আম নিয়ে এসেছো? কাকি দেখেনি তো? কাকি দেখলে কিন্তু বেশ বকাঝকা করবে। মা দেখেনি, তুই এখন বসে বসে খা তো। এগুলো তো আমি বাসায় নিয়ে যেতে পারবো না। তুই পুকুর পাড়ে খেয়ে বাসায় চলে যা। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি তাহলে। মা মা, দেখে যাও কি আজব কাণ্ড হয়েছে, আমাদের পুকুরে যে অনেকগুলো আম গাছ হয়েছে। হ্যাঁ সত্যিই তো, এখানেই তো দেখছি অনেকগুলো আম গাছ, কিন্তু আম গাছগুলো পুকুরে হলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমি কালকে কতগুলো আম খেয়ে এই পুকুর পাড়ে ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই মনে হয় এই আম গাছগুলো উঠেছে। তুই আম কোত্থেকে পেয়েছিস? রাজীব দাদা দিয়েছে, না নিলে যে মন খারাপ করতো।
যাকগে, ভালোই হয়েছে। তুমি এই আমগুলো বিক্রি করে অনেক টাকা পাবে মা। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। ঠিক আছে মা, কিন্তু আমগুলো বড় হতে তো আরও সময় লাগবে। পুকুরে আম গাছ উঠেছে? তা আবার এমন কি? কয়েকদিন পর এমনিতেও গাছগুলো মারা যাবে। পানিতে গাছ বাঁচে না। আম বিক্রি করা শুরু করে দিয়েছো? বাহ, আমগুলো তো দেখছি অনেক বড়। আমাকে কিছু দাও তো, কিছু কিনে তোমার উপকার করে দিই। বৌদি, এই নাও, তুমি নিয়ে যাও। আমগুলো দেখছি অনেক মিষ্টি। এমন মিষ্টি আম তো জীবনেও খাইনি। ওরা কোথায় পেলো এত মিষ্টি আম? হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।